ওদিক দিয়ে আর কি একটু দুর্বল, আসল দিক দিয়ে দুর্বল। ঠিক আছে, আসল দিক দিয়ে যদি দুর্বল থাকে তাহলে তো হয় না, তাই না? কারণ যৌবন জ্বালা এটা হচ্ছে বড় জ্বালা। ঠিক আছে, যৌবন যার আছে তার হচ্ছে মনে করেন যে যৌবন যতক্ষণ না মিটবে ততক্ষণ শান্তি নাই, কোনো কিছু তার কাছে ভালো লাগবে না। পরে বাধ্য হইয়া তার বন্ধুরে আমার কাছে আইনা দিল। তারপর তার বন্ধুর কাছে গেলাম, অনেক ভালো লাগলো, অনেক শান্তি পাইলাম, মজা পাইলাম। ঠিক আছে, তার বন্ধু তো এখন মনে করেন যে আমাকে ছাড়তে চায় না। এত মজা দিছে তার বন্ধু আমাকে, আমিও তাকে এত মজা দিছি, এখন তো তার বন্ধু আমাকে ছাড়তে চায় না। ঠিক আছে, পরে আমি বললাম যে দেখো, যতদিন মনে করো যে আমি বাচ্চা থাকি তোমার ভাই তো মনে করো যে আমাকে ছাড়বে না, কারণ তোমার ভাই আমাকে প্রচুর ভালোবাসে, তোমার বন্ধু আমাকে প্রচুর ভালোবাসে। তোমার বন্ধু মনে করো যে তোমার কাছে তুইলা দিছে এক কথা আমার সুখের কারণে, আমার শান্তির কারণে, আমার মজার কারণে। কারণ তোমার বন্ধু আমাকে মজা দিতে পারে না, সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, যেহেতু তুমি দিতে পারছো তাহলে তো মনে করো যে যতদিন তোমার বন্ধুর ঘরে আছি অতদিন তুমি প্রতিদিন যাইবা আইবা, আমাকে সুখ দিবা, মজা দিবা। ঠিক আছে, এখানে মনে করে যে আমরা সারাসারি মনে করে যে তোমার বন্ধুকে তো আমার ছাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ তোমার বন্ধু আমাকে তোমার কাছে তুলে দিছে। তুমি যাতে আমাকে মজা দিতে পারো, শান্তি দিতে পারো, তাহলে বন্ধুকে ছাড়ার কোনো দরকার নাই। আমার নাম সালমা। আপনাদের সামনে একটা জীবনের গল্প নিয়ে আসলাম। আশা করি আমার গল্পটা ভালো লাগবে, সবাই দেখবেন আমার গল্পটা। আমার গল্পটা হলো আমার হাজবেন্ডের বন্ধু। ঠিক আছে, তে আমার হাজবেন্ডে মনে করেন যে আমাকে তেমন কিছু করতে পারতো না। ঠিক আছে, তেমন কিছু সুখ দিতে পারতো না। তে আমি আবার আমার হাজবেন্ডের বন্ধুর সাথে মনে করেন যে কিছু সম্পর্কে জড়িয়ে গেলাম। আমার হাজবেন্ডে সবকিছু জানে, ওই আমার সম্পর্ক জড়া দিল, কারণ একমাত্র মনে করেন যে উনি কিছু করতে পারে না। ঠিক আছে, আমি ওনার স্ত্রী, ঠিক আছে, কিন্তু স্ত্রীর মর্যাদা উনি দিতে পারেন না পায়, বাধ্য হইয়া মনে করেন যে ওনার বন্ধুর সাথে আমাকে সম্পর্ক করা দিল। ঠিক আছে, তে দিন যাইতেছে, প্রতিদিন যাইতেছে আইতেছে, তে মনে করেন যে ওনার বন্ধুর সাথে আমার সম্পর্ক জড়িয়ে গেলাম। উনি আমাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে, ভালোবাসে মনে করেন যে উনি কিছু কিছু করতে পারে না আমাকে। এরম হের মনে এই দুঃখ, মানে ও আমার ছাড়তে পারবো না, এত ভালোবাসে আমাকে, কারণ উনি আমার ছাড়তে পারবো না। পরে ওর বন্ধুর সাথে আমার সম্পর্ক ও জানলেও কি উনি কিছু করতে পারে না, তার মধ্যে আর অনেক ভালোবাসে, এই কারণে আমার ছাড়তে পারে না। ঠিক আছে, পরে ওনার বন্ধুর সাথে আমি শারীরিক সম্পর্ক করলাম। উনি চাকরিও করে, আবার চাকরি করে রাত্রে আবার আসে, ওনার সাথে খালি আমি রাত্রে ঘুমাই। ঠিক আছে, ওনার সাথে খালি আমি রাত্রে ঘুমাই, কিন্তু এইটুকুই। কিন্তু উনি আমাকে মনে করেন যে কিছু করতে পারে না। অনেক হারবাল ওষুধ খাওয়াইলাম, এই ওষুধ খাওয়ালাম, সেই ওষুধ খাওয়াইলাম, মানে যে বলছে, মানে অনেক ওষুধ খাওয়াইলাম, কোনো কিছুতে কাজ হয় না। ঠিক আছে, কোনো কিছুতে কাজ হয় না। তাহলে আমি এইভাবে আর কতদিন থাকবো, এইভাবে আর কতদিন থাকবো? পরে ওনার বন্ধুর সাথে আমি মানে কিছু করলাম আর কি, রুম ডেট করলাম। ওনার বন্ধু যে এত মজা দিতে পারে, এত আমি বুঝতেই পারি নাই, ওনার বন্ধু যে এত মজা দিতে পারে। ঠিক আছে, পরে আমি বললাম যে আমার হাজবেন্ডে যদি আজকে আমার এত মজা দিত তাইলে তো ওনার বন্ধুর সাথে আমার এমনটা করতে হতো না। ঠিক আছে, কিন্তু আমার হাজবেন্ড তো আমার কিছু করতে পারে না, অনেক ওষুধ খাওয়াইলাম তারপরেও কিছু করতে পারে না। যাই হোক, সমস্যা নাই, আমার হাজবেন্ড তো জানে, জানাও কিছু বলে না, কারণ ও কিছু কইলো উনি কিছু করতে পারে না, আর কইলো ও আমার অনেক ভালোবাসে। ঠিক আছে, যে আমারও তো একটা চাহিদা আছে নাকি, এই চাহিদাটা উনি মিটাইতে পারে না, আমার চাহিদাটা উনি মিটাইতে পারে না। যাই হোক, কিছু করার নাই। আমার হাজবেন্ডও মনে করেন যে অনেক ভালো,
কিন্তু ওদিক দিয়ে আর কি একটু দুর্বল, আসল দিক দিয়ে দুর্বল। ঠিক আছে, আসল দিক দিয়ে যদি দুর্বল থাকে তাহলে তো হয় না, তাই না? কারণ যৌবন জ্বালা এটা হচ্ছে বড় জ্বালা। ঠিক আছে, যৌবন যার আছে তার হচ্ছে মনে করেন যে যৌবন যতক্ষণ না মিটবে ততক্ষণ শান্তি নাই, কোনো কিছু তার কাছে ভালো লাগবে না। পরে বাধ্য হইয়া তার বন্ধুরে আমার কাছে আইনা দিল। তারপর তার বন্ধুর কাছে গেলাম, অনেক ভালো লাগলো, অনেক শান্তি পাইলাম, মজা পাইলাম। ঠিক আছে, তার বন্ধু তো এখন মনে করেন যে আমাকে ছাড়তে চায় না। এত মজা দিছে তার বন্ধু আমাকে, আমিও তাকে এত মজা দিছি, এখন তো তার বন্ধু আমাকে ছাড়তে চায় না। ঠিক আছে, পরে আমি বললাম যে দেখো, যতদিন মনে করো যে আমি বাচ্চা থাকি তোমার ভাই তো মনে করো যে আমাকে ছাড়বে না, কারণ তোমার ভাই আমাকে প্রচুর ভালোবাসে, তোমার বন্ধু আমাকে প্রচুর ভালোবাসে। তোমার বন্ধু মনে করো যে তোমার কাছে তুইলা দিছে একমাত্র আমার সুখের কারণে, আমার শান্তির কারণে, আমার মজার কারণে। কারণ তোমার বন্ধু আমাকে মজা দিতে পারে না, সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না, যেহেতু তুমি দিতে পারছো তাহলে তো মনে করো যে যতদিন তোমার বন্ধুর ঘরে আছি অতদিন তুমি প্রতিদিন যাইবা আইবা, আমাকে সুখ দিবা, মজা দিবা। ঠিক আছে, এখানে মনে করে যে আমরা সারাসারি মনে করে যে তোমার বন্ধুকে তো আমার ছাড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ তোমার বন্ধু আমাকে তোমার কাছে তুলে দিছে। তুমি যাতে আমাকে মজা দিতে পারো, শান্তি দিতে পারো, তাহলে বন্ধুকে ছাড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যতদিন তোমার মন চায় অতদিন তুমি আমাকে আইসা সুখ দিও, শান্তি দিও, আমিও তোমাকে মজা দেবো। ঠিক আছে, পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে যাইতে যাইতে অনেকদিন গেল, খালি মজার মজা, ইস এত মজা। আরেকদিন না করছি কি, আরেকদিন আমরা আবার মনে করেন যে একটু ড্রিঙ্কস করছি। ঠিক আছে, আমরা ড্রিঙ্কস কইরা সেদিন যে মজাটা পাইছি, সেদিন খালি কই আরো দাও আরো দাও, সেই মজা লাগে। অনেক মজা লাগছে। ঠিক আছে, মানে কি আর বলবো, এত মজা লাগছে, আরো ড্রিঙ্কস করছি, খুব মজা লাগছে। ঠিক আছে, পরে এইভাবে যাইতে অনেক দিন হয়ে গেল। তখন তারপরে ওরে বহুত ওষুধ খাওয়াইতেছি, ও কোনো কাম হয় না, ভালো হয় না। ঠিক আছে, এই বলে আর কি করবো, বন্ধুর সাথে সম্পর্ক হয়ে গেল, তে আর কিছু বলা নাই। এই বলে আমার গল্প এখানে শেষ করলাম। বন্ধুর গল্প, আমার হাজবেন্ডের গল্প। আশা করি বন্ধুরা আপনাদের আমার এই গল্প অনেকটাই ভালো লাগবে। আশা করি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।